দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। তৃণমূল থেকে বিজেপি কেউ কোনো কাজ করছে না, তাই অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ খানাকুলের সুলুটে। আজ রাস্তায় পথে নেবে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলন আমাদের চলবে। এদিন রামনগর কয়েকতলা রাস্তার সুলুট এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে আটকে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, খানাকুলের বিজেপি বিধায়ক থেকে খানাকুল এক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি প্রত্যেকেই রাস্তাটি ব্যবহার করেন যাতায়াতের জন্য, কিন্তু কেউই রাস্তা সংস্কারের কথা ভাবছেন না। তাই বাধ্য হয়ে এদিন পথ অবরোধে নেমেছেন তারা। আজকে আমাদের এর জন্যই অপরাধ করাটা। দীর্ঘদিন এই রাস্তাটা রামনগর টু কয়েকতলা একদম দুরবস্থা, এমন খারাপ হয়ে রয়েছে। স্কুলের বাচ্চারা তারা স্কুল যাচ্ছে, যখন বাড়ি ফিরছে তাদের হাত পা ছেঁড়া, রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় তার বাপ মায়েরা ছুটে তাদেরকে নিয়ে হসপিটাল দিয়ে পৌঁছাচ্ছে। কোনো প্রশাসনেরও কোনো হেলদোল নাই। আর কোনো আমাদের যিনি এমএলএ সাহেব আছেন, এখানে ভারপ্রাপ্ত এমএলএ যে সুশান্ত ঘোষ রয়েছেন, উনি আমাদের এই গ্রামের ভোট নিয়ে যে আজ এমএলএ হয়েছে, আজ চুপচাপ এসি ঘরে যে বসে আছে, তার কোনো ঠিকানা নাই। আমরা তার মানে ছাঁও পাচ্ছি না। আর যিনি আমাদের ব্লক সভাপতি আছেন, ইনি এই রাস্তা ধরে দীর্ঘদিন যাতায়াত করছিল। আজকে তিনি হচ্ছেন 4 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন এই রাস্তাটা খারাপ করার জন্য। সুলুটের জনগণ তাকে বারবার ধরে বলেছে, সুলুট পাতুল সমস্ত গ্রামবাসী আমার মানুষ মিলে তাকে বলা হয়েছিল যে আমাদের রাস্তাটা আমাদের বাগানে হোক। তিনি যখন চাপের মুখে বারবার পড়ছে, রাস্তাটাকে ঠিক করতে পারছে না, তখন কি করেছে, উনি 4 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন। ওনাকে আমাদের বক্তব্য একটাই, এখানে বিডিও সাহেবকে আসতে হবে, আমাদের সভাপতি সাহেবকে আসতে হবে, আর থানার বড়বাবুকে আসতে হবে। আমাদেরকে যতক্ষণ না কথা দেয় যে এই রাস্তা নির্মাণ হবে যদি অতি শীঘ্রই, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তার মানে তৃণমূল বিজেপি কেউই হচ্ছে আপনার রাস্তা কথা ভাবেনি? কেউ হবে না আমাদের জন্য। আমাদের জন্য এই রাস্তাটা কেউ হবে না, জনগণের জন্য কেউ হবে না রাস্তার জন্য। দীর্ঘদিন আপনারা এখান থেকে সভাপতি যাচ্ছে, প্রশাসন যাচ্ছে, বিজেপির এমএলএ যাচ্ছে, কালকেও রাত্রে উনি এখান থেকে গেছে, পরশুদিন আমরা চেষ্টা করেছিলাম ওনাকে রোকার জন্য, এত স্পিড এখান থেকে বেরিয়ে গেছে, তার জন্য তাকে রুখতে পারি না আমরা। তাই এবার কোনো রাজনৈতিক নেতা নয়, খানাকুল এক বিডিওকে ঘটনাস্থলে এসে রাস্তা তৈরির আশ্বাস দিতে হবে। এদিকে বিষয়টি নিয়ে খানাকুলের বিজেপি বিধায়কের দাবি, খানাকুলের এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তিনি, কিন্তু রাজ্য সরকার এ নিয়ে কোনো উদ্যোগই নেয়নি। তিনি রাজনীতি ভুলে এলাকার জনগণকে তার সাথে আন্দোলনে নামার আহ্বানও জানিয়েছেন। দেখুন, উনি হয়তো কয়েকদিন আগের ভিডিওটা আমার দেখেননি, বা এর আগেও আমি বিভিন্ন দপ্তরে যে বারবার গিয়েছি, খানাকুল বিধানসভার সমস্ত রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা যেগুলো ভেঙে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, গত বছর থেকে 2-3 বছর এগুলো টাকা অ্যালটমেন্ট করা হয়নি। যদিও করা হচ্ছে ছিটে ফোটা, 1.5 লাখ 2 লাখ টাকা কোনো রকমে মুড়ি মাখানোর মতন, ওই ঝাল দিয়ে মুড়ি মাখানোর মতন মাখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই কাজ হয়নি। গত বছর বন্যার পর 468 কোটি টাকা সেন্ট্রাল থেকে ফান্ড দেওয়া হয়েছিল, রাস্তাঘাট সারানো থেকে মেরামতি থেকে কোথায় গেল টাকা? বন্যার জন্য স্পেশাল ফান্ড দেওয়া হয়েছিল, কোথায় গেল টাকা? তৃণমূলের নেতারা জবাব দেবেন। এমএলএ তো মাত্র ফান্ড পায় 70 লক্ষ টাকা বছরে। আমার খানাকুলে 310টা বুথে আমি যদি ভাগ করে দিই, 22,500 সামথিং করে কিছু টাকা এক একটা বুথ বাগে পাবে। এই টাকায় কি রাস্তা সারাই করা যাবে? ব্রিজ হবে না কি হবে? আমি তো লড়াই করছি। আমি ওই সুলুট অঞ্চলের মানুষদের বলবো, আসুন আমার সাথেও, আপনারা আসুন, একসাথে লড়াই করি, একযোগে লড়াই করি, দলমত ছেড়ে দিন, আসুন সকলে খানাকুলকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য এবারে লড়তে হবে সবাইকে। অন্যদিকে খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির দাবি, রাস্তাটির সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দ্রুত রাস্তার কাজ শুরু হবে। দেখুন, পথ অবরোধ যারা করছে তারা এখনো পর্যন্ত জানেনি যে ওই রাস্তাটা পঞ্চায়েত সমিতির হাতে নয়, ওটা পিডব্লিউডির রাস্তা, ওটা জেলার থেকে হচ্ছে। আর আমার কাছে যতদূর খবর আছে যে ওই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, খুব দ্রুততার সঙ্গেই হয়তো কাজ শুরু করবে। কতদিনের মধ্যে হচ্ছে সেটা তো বলা সম্ভব নয়, তো খুব শিগগিরই রাস্তাটা হবে, আর ভোটের আগে অবশ্যই হয়ে যাবে রাস্তা। এত রাস্তা আমাদের মুখ্যমন্ত্রী করে দিচ্ছে, পথশ্রীর এই করে কত রাস্তা আমাদের খানাকুল বেরিয়েছে, বিভিন্ন জেলায় রাস্তা হচ্ছে, তা নিশ্চয়ই ওই রাস্তাটাও আশা করি হয়ে যাবে, ভোটের আগেই হবে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।